আমার অনুরোধ রাখবো শরীফ রে, ও শরীফ তুই যদি শরীফ হয়ে যাস তোর বেশি তো নগা যাইবার আগে আরে দি যাস আয় এগো নাসা গবেষণা সেন্টারে হারাইও। কিন্তু শরীফা দিত ন রে হাতে কবাই সব যে সময় যদি আর এগুন কাজে লাগে। এই যে আকর্ষণ বেড়া বেড়ি জেন্ডারের ক্রস আকর্ষণ লাগাইছে কে? আরো জোরে। আব্বা আদম সফিউল্লাহ রে জান্নাতে বানায়, ওনার ওয়াইফেরে বানায় দিছে আর উনি টাচ করতে লাগে। ফেনী ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, আল্লাহকে খবরদার আল্লাহ তামাসু সে তীরে ধরিও না। আল্লাহ কলজা হাড়ি জড়িটা কিতো বলাইছে ওনা হাত্তা তনকে যতক্ষণ না বিয়া কর। আল্লাহ বিয়ে দিয়ে তো বুঝি না, হাত্তা তিল মহরা যতক্ষণ না মোহর দাও। এর মানে আল্লাহ সিস্টেম করে দিছে, বিয়া হড়াই দিছে আল্লাহ। আবার আল্লাহ আঙ্গুরে জান্নাতে বিয়া হড়াইব, কথা ঠিক কিনা? এই যে আঙ্গ ফেনী বিশ্ববিদ্যালয় হলারা হাড়ে 4 লাখ টাকার হুন্ডা লই যায়, মহিবাল হারই ফ্লাইওভার হারই মাইয়ার গো তুবের সামনে যাইলে হুন্ডাটা চলো হয়ে যায়। মাইয়া গো কিনার দিয়ে না লাগা, মাইয়ারা কো হে মিয়া দপ্পা আনগো ঘর কি মা বোন নাই? কো ভাইয়া ক আপু এরকম করেন কা, আপনাদের কি ভাইয়া নাই? আমরা ভাইয়া পার্টির লোকে একটু লাগাই দিলাম আর কি। একটু এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আগো মা বোনেরা, প্রিয়তম স্বামীর আনন্দ দেয় না, হাসে না, স্বর্ণ অলঙ্কার 30 ভরি আছে এতে বাইত পরে না, কয় তোলা থইছি। কিতাবের নাম তোলা। আরো একটা কিতাব পাইছি, কিতাবের নাম তোলা। হাসপাতাল যাইব ফেনি, কত সুন্দর হাজিগুড়ি 10টা বাজে ভাত রান্ধি রেডি, জামাইয়ে বই বই, তারপরে কিতা স্যার এই হাতে ফেসবুক চালা কিনা দিয়ে বই সোফা সেটে কোথাতে আছে। ও আল্লাহ, এই আল্লাহ, জামাইয়ে মোবাইলটা তুই কিনা তুমি কোথাও কা কুত্তা, তোর খবর আছে নি? আমি মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলা একই কথা কয়, মরলে বুঝবি, আসলে মরে না। শাসা যারা বেগুন মরে গেছে আজ 30 বছর আগে, শাসি জেডির অন স্টিল খাড়া দিছে অন, ঠিক কিনা? আরো একটা কমন ডাইলগ, কয় দেখে তোর গড় করি, অন্য কোনো বেড়ি 1 মিনিটও টিকতো না। 3 নম্বর একটা ডাইলগ, কার লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে, আঙ্গো বেকের হোরেরা ভুল করে নে, আঙ্গো হেতিরা জামাইয়ের ভাত খার, ঠিক কিনা? তো জামাইয়ে কত তুই কোথাও কা, কুত্তা তোর খবর আছে রে? আজ 3 মাস। আল্লাহ, আমি অসুস্থ, ডাক্তার ডাকা তুই আইব, ঢাকা মেডিকেল তুই আঙ্গো ফেনি অমুক হাসপাতাল, সিরিয়াল দিছি, ভাত রান্ধি দিছি, ওই ফ্রিজে ভাত থইছি, মাইয়া স্কুল তুই নাইলে লই খাইস। আই যাইয়ের কিভাবে ইতি হাইজলো? জামাইয়ে কত তুই ডাক্তারখানাত যাবে, এভাবে হাইজলা দে, ওইটার দিকে তো চোখ যায়। সেদিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তার নিউজে দিয়েছি না, সব রোগীরে উইকেট পতন করে দিছে। কারণ রোগীরা যে সুন্দর যায়, ডাক্তার ইমান কেন ঠিক রাও? আল্লাহ আঙ্গুর রোগীগুলার হেদায়েত করো। তা হাতে কত তো তুই এভাবে মুখে লিপস্টিক দিছো দে, আমার একটা সামাজিকতা আছে না? আচ্ছা বুঝলাম, তো তুই দে এ কাপড় দিয়ে কুচি করলা, ও এ মুহূর্তে বল পাল্টালা, তোর কুচির দিকে চোখ গেছে কুত্তা। এমন ভাবে সাজি বুঝি যায়, বাড়িতে আসে না, বাড়িতে তীরে অন্য লাইন লাগে। এরকম সিটিং মহিলা আমাদের ফেনী শহর নাই রে। আরে মার খাবাচ্ছা তোর কাছে মাপ চাই রে। আরে তারা এমনি দেখতে পারে না, আই কই নাই শিখে দিতেছি, তুই কস আছে, ও ভাই নাই রে। আল্লাহর রাস্তে মাসাসিরা, বাবিরা, বোনেরা, জামাইয়ের সৌন্দর্যটা দেখাইয়েন। নবীজি বলছেন, আর রাফেলাতে ফি জিনাতে মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে সমস্ত মহিলারা পরপুরুষকে সৌন্দর্য দেখায়, সাজগুজু করে, তারা পরকালে নূর পাবে না, ফুলসরাত পার হইতে পারত না, মাইর খাইবে। সব সাজগোজ কিন্তু পরপুরুষের লে করে, ঠিক কিনা? মাহফিল তো বাদ যায়, গেটটা টোয়া দিস আর কি। আমি এক একটা রোমের তোগো ব্রাইডাল চেম্বার, তোদের বাসর ঘরের রোমের আইমনগরীটা হানো কাপের গাঁথা, যেভাবে বেজি হানতে লাগলে হানো কাপ ফোপ। মাহফিল তো যায় শুধু কোন রকম দরজাটা রে একটু এনে টোয়া দিস, যদি কই রে দরজাটা খোলো না, কিতা কইব যাবেন গা, হ্যাঁ কলে গেছো জানি তুই কুত্তার সোয়া 3 গা কামড় দিছে, কুত্তা 3 গা, আর নবীবের গ্যারেজে নিয়ে দি কুত্তা কুত্তিটি আছে আর ওগর কল্লা কামড় দিয়ে তিরে ধরে রেখছে। ঠাস করি দরজাটা 18,000 500 নেয়ার দরজা, ঠাস করি মেলা মারছি,
কথা ঠিক কিনা? কিন্তু ও দেবীপুরের যদি স্বাস্থ্য দেবর যদি আসে, খালতো দেবর আসে, যে ভাবি আছেন বাসায়, লিফটের দরজার মতো খুলে এমনি খুলি, শাড়িটা কেমনে 2-3 সেকেন্ড এমনি স্টাইল করি, দরজা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 2-3 সেকেন্ডে চোখের 3 রকমের বিয়া করছে, মুখ 4 রকমের বাঁকা করে হাসি দিচ্ছে, এদিক দিয়ে লাড়াকা পাইছে, ঘুমটাটা গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। বিয়ে থাকবো কেমনে? বিয়ে লাইফ সাপোর্টে। ঢাকা শহর 4,000 বিয়ে বাঁধতেছে, আর রাখতে ফেরতেছি না উম্মতকে, জানা ঢুকে গেছে ঘরে ঘরে। আজকে দেখছি মাইদুল্লাহ 24 খান করছে বিয়া, হাতের নসিবে বিয়ে আছে, বেকার হলাকে নসিবে বিয়া নাই। হাতে নৌবাহিনীর সদস্যকে কার কর্তা কাপ দিছে, হাতে বিয়ে নাছিল, 16 সালে চাকরি গেছে কই রাওয়াহুর চ্যানেল 24 থেকে আমি দেখছিলাম আর কি, আজ সকালবেলা নিউজ ইডা বস হাতে 24 খান করছে বিয়া, মাইয়া বেগুন ডকের, আর MA পাস, ইউনিভার্সিটি পাস, বেকার হলাকে কাছে কেউ বিয়া দেয় না। এতে চাকরি কত ছোট করে গেছে, তো এবার ডিবি অফিসও মাইয়াতে রোগায় হাজির, ওগা আছে প্রতিবন্ধী, ইজ্ঞার বাতাটাও এতে খায়। আল্লাহ বিয়ারে লাইফ সাপোর্টে তো বাঁচাও না আল্লাহ। আল্লাহ আজ যুবকের করে বিয়ার ব্যবস্থা তুমি করে দাও, জোরে গো আমিন। আহার জিনারে জিনারে আর থামাইতে ইত্যান্ন রে, লুত আলাইহিস সালামের ঘটনা চলি আইছে রে, শুরু হয়ে গেছে কই ফেসবুকে ইউটিউবে দেখতেছি। তারপরে ফেসবুকের ফেক আইডি তো একটা মন আছে, মনের মানুষ নেই, আমার 5 তলা বাড়ি আছে, মোবাইল নম্বরও দিয়ে দিছে, এটি সব হ্যাকার। দেখলাম যে 3-4 হাজার হল মোবাইল নম্বর আটকি ফেললাই, দানা শরৎ করবো তোর শরৎ, তোকে তো দিল নরম, আটকিলে একবার ফান্দে পড়ি বাগা কিনলেই এরা তোর মোবাইল নম্বরটা দেশ, মোবাইল নম্বরটা গোয়েন্দার কাছে সব কাছে, তুই কার নামে আইডিটা খোলা সব চলি আইব, তো তুই দেখে তুই আইডি হাতেছে আপু আমি না এই বেডি কোনো এই বেডি নই, এটা আরেক দেশের বেডি টেডি দি কতু এতে লইয়া দি পরে আইডি গায়েব, ওর কথা কয় না, আটকি যাবি। এডি ইবলিসের ফাঁদ, এডি ইবলিসের। তা আঙ্গ মা বোনেরা দোয়া করিস যাতে স্বামীর সাথে ভালো ব্যবহার করে। জামাইরে ফাত্তা দেয় না রে, মোবাইলে এক এক হোলামাইয়া ফরকিয়া করে দে, কত সুন্দর কথা কো ভাইয়া, আপনাকে অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে উল্টাটা চালায়, বেসিক থেকে যখন ইউটার্ন নিয়ে একটু ব্রেক দেন, সামনে চুলগুলো না কেঁপে ওঠে, আমার অনেক সুন্দর লাগে। শুধু বউ জামাই কারো লোকে কেউ কদ্দুর পালা করি কথা কর না, জানি তুই কুত্তা কামড়াইছিস, চুপ তুই শেষ হয়ে যেতে পারে। থাকতো না আর বিয়া, আর গবেষণা শেষ, বিয়া মরিয়ে যাবে গো। নবীর হাদিস, কিয়ামতের আগে তুকসারুল ফুহুশু, অশ্লীলতা 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 চেয়ে যাবে। আয় হায় আয় হায়, রাত হইলে হরিক্কা ওলার মিলাদ অনুষ্ঠান করি বললে ওলা মাইয়া বেগুন উত্তরে প্লে কার্ড লাগায় লাগায়, তুই হরিক্কা দিবি, তুই সিটারই না করবি, তুই সিটারই করসের 15 তারিখে হরিক্কা মিলাদুল্লাহ ওলা না আগলে গেছে ওলা মাইয়া, কত সুন্দর করে। আবার শিক্ষা সফরে যায়, এটার নামে শিক্ষা সফর। নবীজি কইছে মহরিম ছাড়া যাইও না, বালেক মহিলা বাহার হইতো না, কার মাইয়ারে কার লগে দিয়ে দিছে, মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন কথা কয় না। তাইলে চতুর্থ জেন্ডার ট্রান্সজেন্ডার নামে ইসলামের কোনো অস্তিত্ব নাই, এগুলা কুফরি, রাষ্ট্র উল্টাই লইব। যে যে অংশ থেকে এটা করবে এই পৃথিবী উল্টানোর সময় চলে গিয়েছে। কোন নাউজুবিল্লাহ। ভালোবাসা কার সাথে? যারে ভালোবাসবি, মাইয়া করে যদি এনে ভালোবাসস, তোরে শেখ খাওয়াইব, ভালোবাসতে বাসতে তো চাইনিজ খাওয়াইছ, শেখ খাওয়াই তোরে আরো হল 10 গা লাগাই তোরে চাইনিজ কুরেলের কোপ খাওয়াইব। কোনো বেড়া ভালোবাসা করে কিচ্ছু হয় না। ভালোবাসা আল্লাহর লগে কর, আল্লাহ কয় আরে একবার আই লাভ ইউ কবি, আয় তোরে 70 বার আই লাভ ইউ কমু, উদউনি আস্তাজিব লাকুম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব গাইছিল প্রেমের গান, সব বেয়া বালা মানুষ আইলাম না, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। সব সিটারি কমন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায়
বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। যারে ভালোবাসলাম সব বেয়া আর বেয়া। আল্লাহকে ভালোবাসলে তিনি চেক দেয় না, নবীজিকে ভালোবাসলে তিনি চেক দেন না, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। নবী এই আকর্ষণ দিছে কে? খবরদার ইবলিজিং করা যাবে না, খারাপ লাইনে যাওয়া যাবে না। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কয় যুয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, আমি মানুষের মাঝে বেড়ার জীবনের সুশোভিত করে দিছি। বেডিগর জন্য আকর্ষণ, বেডিগর জীবন সৌন্দর্যমণ্ডিত, বেড়ার জন্য আকর্ষণ। তরিকায় মোহাম্মদ সিস্টেমে বিয়ে করতে হইব। কথা ঠিক কি না? এরে ভাই সব বুগি যুগি চলবে না, চলবে না রে, ঠিক না? তাহলে বিয়ে ইনশাআল্লাহ প্রেম করবেন তো? কেমন কিভাবে প্রেম করবেন? বিয়ে করি প্রেম করবেন, এতে গুঞ্জার বিয়ের আগে প্রেম করিচ্ছা। রাইতে পাইলে 14 ডিসেম্বর কিতা ফেব্রুয়ারি এর ভালোবাসা দিবস। ধরে বেটা তুই আল্লাহরে ভালোবাস, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। এই ভ্যালেন্টাইন ডে এটা হলো বহুত কথা আছে। খ্রিস্টপূর্ব 400 বছর পূর্বে পৌত্তলিক মূর্তি পূজারীরা সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল, দেবতার পূজা করত। এরপরে পশু পাখির জন্য দেবতা, জমির উর্বরতার জন্য, তারপরে লুফার কালিয়া দেবতা, ওই যুবতীদের নামে লটারি ইস্যু করত। এইভাবে তারপরে কুকুরের রক্ত রঞ্চিত করে শাবক দেওয়া হতো, এই কারণে সন্তান জন্ম হইতো। নাউজুবিল্লাহ। যীশু খ্রিস্টের পর তা কিভাবে পরিশুদ্ধ করা যায়? ফাদ্দির নামে লটারি করি যুবক যুবতীদের মাঝে এই লটারি বন্ধ করা হলো। 476 সালে পোপ বেলিয়ান জেলিয়াস বলেন নাম পরিবর্তন করা দরকার। তখন সেন্ট ভ্যালেন্টাইনের নামে তা করা হয়। ইতিহাসে 50 জন সেন্ট ভ্যালেন্টাইন বিখ্যাত। এর মধ্যে 2 জন ছিল বালা। একজন ভ্যালেন্টাইন রোমান রাজা কারাবন্দী থাকা অবস্থায় হেতেরে হাসি দিছে, আর তারপরে হেতেরে 2 নম্বরটা অক্ষত করে রাখবেলায় ইউর সেন্ট ভ্যালেন্টাইন ডে হিডা নাজিলেছে এই দেশে। কথা ঠিক কিনা? ওরে এগুলা করা যাবে না, যাবে না রে। ইবলিস সোরা বিভিন্ন দিবস আবিষ্কার করে আমাদের মাঝে জানা বিবিচার, বেহায়া, বেবল্লভনা এগুলা দিবার হাতে লাইন করছে। কোন মুসলমানের হোলামাইয়া এগুলা করতে পারে? করবি নি রে? তুই নবীজি রে একটু থ্যাংক ইউ দিবি, নবী আই লাভ ইউ। নবীরে কি কবি? আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন যারা মুমিন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, কেমন তারা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে বেশি ভালো কাকে বাসবেন? আল্লাহকে। আপনি এন্দি ভালোবাসা কি দেন? আল্লাহ নিজে কইছে বিআই হড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। ফেনীর ইমাম সাহেব লাগবে না, কাজী সাহেব লাগবে না, বিয়া পড়াইব কে? আল্লাহ। তাহলে ভালোবাসা কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ আমাকে মুমিন হিসাবে দাবি করতে পারবে না তোমরা নিজেকে, যতক্ষণ না আমি নবীকে তোমার তামাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির চেয়ে, তোমার আব্বা আম্মার চেয়ে, আর তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যুবক, তোমরা কেন অশ্লীলতার দিকে যাচ্ছ? আমার যুবতী বোনদেরকে আমি তারপরে আহ্বান জানাবো, এই অশ্লীল কাজটা করবেন না। আপনারা জিকির আজকার করবেন, কোরআন বুঝবেন, আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। তাহলে ইনশাল্লাহ
ভালোবাসা দিবস পালন করবেন নি? হ্যাঁ, ভালোবাসা দিবস ঘরে পালন করবেন। ভাবি সাহেবারে কইবেন, বুড়িরে কইবেন, রে তুমি তো ফেনী সরকারি কলেজ জাতীয় দিবস যে একটা কবিতা আবৃত্তি করছো, আর কলজাটা সেদিনে হান্দাই গেছে তোমার ভিতরে, আর তোমার বিয়ে করছি, আর কত ড্যান্স দি কত দেওয়া না। বেড়িতে কইব কিন্তু কুত্তা চোখ খারাপ। আয় আর শান্তি তো বড় লইও নাই। বুড়িয়া বুড়ো হইলে কি হয়েছে জামাল ভাই, চোখ কি বুড়ো হয়েছে নি? বুড়িয়ারে কি থাকো কুত্তা চোখ খারাপ, এত বেলা অজ করছো দুইবার। এরকম সিটিং বুড়ি আমাদের এই ফেনী শহরে নাই রে। ও মাগো, বুড়ির বড় জির ঘরে ছোট নাতিনের বিয়া, 10 দিন আগে গায়ে হলুদ অনুষ্ঠানে বিরিঞ্চি চলে গেছে। গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিয়ে ফেললায়, লাড়ি বাদ দিয়ে ড্যান্স দেয়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়ি আমাদের ফেনি নাই রে। বুড়িয়া কত সুন্দর ফার্ম দে, ডার্লিং একটা নাচ দেও না, একটা কেন্দ্রে কেন্দ্রে নাচছিলা দে। কেন্দ্রে নাচছি? তুমি কবিতজ্ঞ হচ্ছিল না ফেনী কলেজ? দেখছিলাম না। কি কবিতা? কার মনে আছে? এত এদিনের রু হান্দাই গেছে তোমার ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায়, লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকিরি মেলা। কয় তুমি নুপুর পড়ি মনসে স্কুলে ড্যান্স দিছিলাতে আমার রু হান্দাই গেছে। আরে কত ড্যান্সটা দেয়া। বুড়ি কো চোখ খারাপ, কিন্তু জাগা মতে বুড়ি নাচে। আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, হাজব্যান্ডকে সৌন্দর্য আনন্দ দিলে কোনো এটা গুনাহ হবে না, এটা নেক আর নেক, কথা ঠিক কিনা? এই হাজার হাজার বছর আগে এই জাতিগুলোর আল্লাহ কেমনে চেয়েছে, আমি এটা হুতি হুতি চিন্তা করছি। তোরাদের পাবলিসিটিতে কইস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কত অনেক হুজুরে তোকে কৈতর গোস্তর ভাত খাইতে কোনো চিন্তা করো না, উতিতা আঙ্গ মসজিদের ইমাম সাহেব দৌড় দিয়ে খুতবা হড়ে গেলা, কালা কালা রাসূলুল্লাহ, ঠিক না? আমি তো খুতবাটা এমন নাডামি লাগাই দিছি, খুতবা হুজুরের সাইবার কোনো সুযোগ নেই। স্যাম্পল খুতবা লিখছি একটা, আর সব কোরআন হাদিস দিছি। মানে এতে তো এটা চাই কইব সুযোগের আইনো, এতে মুখস্থ মারণ লাগবো, 1 সপ্তাহ খুতবা ইয়ে নরণ লাগবো, পড়ি আরবি টারবি শিখি ডিকি মারতে হইব। হ্যাঁ, উবাইয়ুনু আমামাকুম ইনশাআল্লাহ তাআলা ফি তাকরিসি সুন্দরবন, এইভাবে দিয়া বাড়ি উড়ালাইতে হইব। বাড়ি আটকা দিছি। এখন এই আমি গবেষণা করছি, এগুলোর কিনলে চেঁচছে আর ক রকমের দোফা দুপছে। এরপরে টোকাইতে টোকাইতে যায় আঙ্গল লাগ কি দোফাটা আইতে আছে, এই দোফাটাতে আমরা কেমনে দোফাটাতে বাঁচতে পারি, এই প্রযুক্তি আমি বাইর করছি। এই বিষয়ে আরো আজ হুঞ্চুত্তি হনস্য আয় 300% শিওর হুঞ্চুত্তি হনস্য, এটা শোনার কথা হন। আয় এটা হুতি হুতি ওই ইসলামী চিন্তাবিদে তোকে মালকাছিতে 24 ঘন্টা চিন্তা করি তো করে লই, তো করে কেন বাঁচাওন যায়, তো করে কিভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দিয়া সিস্টেম করন যায়, আমি এটা চিন্তা করছি। তো আয় নূহ আলাইহিস সালাম হেমিয়ারে হেমিয়া জাতির কিল্লে সেঁচছে, কয় রকমের সেঁচছে এবার শুনিল। আল্লাহ আল্লাহ শানু কয়, নূহ আলাইহিস সালাম ওনার উম্মত ওনাকে না মানার কারণে উনি একদিন 999 ফোন করে দিছে, ওয়াকালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে একটা বাড়িও রাখিয়েন না, সব ধ্বংস করে। আমি হারাদিন কাইনলো পুলিশ হইতো না। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার কলিজার ভাই লিটন ভাই ফোনটা দিব হাজির, ওনার সাথে সেই মহব্বত, সেই আন্তরিকতা, রাষ্ট্রযন্ত্রে সেই সুযোগ আছে। নবীদের সাথে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের সরাসরি সংযোগ। এনে ফোনটা দিছে ডাইরেক্ট একশা করো কানতে কিন্তু কষেছেন, কারণ জামাল ভাই করে ওয়াজ করছে, সিটিং বুড়িগারা দেয় টানে না। তো উনি আবার কইতেছে, আল্লাহ জামালের ওলারা তো যাক দেই না, হল আগুন তো দেখতে সুন্দর লাগে, সুজন টুজন সার এগুনের ওয়াজ করি, ওমা এগুলো ডাকাত, এগুলো মানে না। এ আর হরের 100 বছর এইভাবে 950 বছর, 9.5 ধরেন 9-18 জাত পর্যন্ত ওয়াজ করছে। এগুলো বেগুন ওনার সেঁচি ফেনি ডাস্টবিন তুই রেখছে বস্তা বাঁধে, ওনারা দেখলে কেউ আওয়াজ করতে এত মারা মারছে। শেষমেশ আবার ফোন করে দিছে, আল্লাহ রাখিয়েন না। কন তুমি কনি কইছি আল্লাহ তাইলে কিস্তি বানাও, আমি সাইজ করি গেলাই, এটা তো জানেনি আপনারা। তো
উনি ফোন করে দিছে, এক তো ফোনে ওয়াসিলাতুল হালাক আল গারকু আত তুফান, তুফান দিয়ার বন্যা দি শেষ করে দিছে। অপরাধ কি ছিল? নবীর কথা শোনে নাই। সংক্ষেপে দিয়ে আসল ওয়াজটা সামনে আছে, একটু একটু টানে দিচ্ছি। এরপরে হালাকু কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতের আল্লাহ কিল্লে মারছে, কেমনে শাস্তি দিছে। ওয়াসিলাতুল হালাক, কেমনে কেমনে শাস্তি দিছে। হাসিবু মুরসালিন, তারপরে কি করছে? হাতর মারছে। আসমানে তো ফেরেশতারা শুধু দেখলে হাতর মেলাছে, মেঘের লগে হাতর। মাতার সুয়ে খারাপ বৃষ্টি, বৃষ্টি হইলে এটি শেষ, মরিচ হাই। ইনকেলাবুল মাওদাই, তারপরে যে দেশে ছিল দেশে উল্টে আলাইছে। তারপরে হিজারাতুম মিন সিজিল, ফেরেশতারা হাতর মেলাছে, এক এক আয়াতে এক এক স্টাইল আছে। ইমতারু হিজারাতুম মিন সিজিলিন মামদুদ, হাতর মারি, হাতরের তলে এমন মারা মারছে, হাতরের একেবারে পাহাড়ের মতো হয়ে গেছে, এতিটার ভিতরে বেটকে দিছে। হিজারাতুন মিন তিন, তারপরে কাদা মাটির হাতর, মাটির হাতর মেলাইছে শেষমেশ। আর সইহা, ওই সাউন্ড গ্রেনেড দিছে, সাউন্ড গ্রেনেড। গুলি মারবার আগে সাউন্ড গ্রেনেড মারে, এত হরিযাগ্য বাসা, জীবন বাসা। সেই সাউন্ড তো তোরা অনস্য, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে হেরা বোঝে। গগন বিদারি চিৎকার, আওয়াজে তো তুই কলজাহাড়ি মরে যাবি। তাইলে লূত আলাইহিস সালামের বেশ কয়েকটা আযাব আল্লাহ দিছে। একটু আমি বলি, তাদের অন্যায় ছিল কি? তাদের অন্যায় ছিল বেড়া বেড়া কামহি জ্ঞান করত, এত্তি লেওয়াতাত কয়, আহারে তোমরা বুঝি হে কাম কর। লূত আলাইহিস সালাম কয়, আহারে তোমরা এটা করিও না তামাম দুনিয়াতে। তারপরে এ কাম তো তোমরা আগে কেউ করো না। তাকতাউনা সাবিল, তোমরা বুঝি আল্লাহর বিধানকে আল্লাহ কাছে হেন্নে করি ফেললে, তোমরা ওলা ওলা করো রে, মাইয়া মাইয়া করো রে। তো একদিন ফেরেশতারা আইছে, আই সুন্দর লূত আলাইহিস সালাম, আহারে মেহমান তোমরা কিল্লে আইছো, খোঁজরাজ যারাই তার কাছে কত তাইও, আহা আর ইয়ানো তো এই শেষ করে দিব। হোলা করে তো লেওয়াতাত করে, মাইয়া মাইয়া করলে ক মুআসাত, হোলা হোলা করলে ক লেওয়াতাত, আর হোলা মাইয়া ক্রস জেন্ডারে করলে ক নিকা, অবৈধভাবে নবীর তরিকার বাইরে করলে ক জেনা। ওর কথা কয় না কাম, কিন্তু হোলা মাইয়া করলে একটাই, ওই সাক্ষী দেখলে মোহরা না দিলে ইয়ান সোয়াব। আর যদি ওই ফেনি হোটেলের সিস্টেম করে যাস গই শেষিয়ে লাইব, কিতা করবো শেষিয়ে লাইব। তোর খরচ এটা হইব যে বীর্যতিটা আরাম জাদা যা রুগা, এটা কি? আর জিনা যারা করে আলামাত আল্লাতে জিনা, জারদ সন্তানের আলামত, যাতে জিনা করে আলামত হারাম বীর্য থেকে উৎপাদিত। আহারে যুবকেরা বাইরে জিনা করে ইচ্ছা, এই হাদিস শুনবারও নাই কাঁফাই, ডরে কাঁফি। যাতে জিনা করে এতে হারাম জাদা, জন্ম দে হারাম জাদা, নাউজুবিল্লাহ করে। তো কজরা রাজ্যের ছান্নার করো থাইম, কাহারে এগুলো তো দিব তোমরা শেষ করি, থাইম অসুবিধা নাই। এবার হ্যাঁ তারা খবর আছে মই ফেলতু, আজ যে হুজুরে ঘর গেস্ট আইছে, গেস্ট এবার আয় দরের লাগছে, কাঁকরের ভিতরে রুমও জায়গা দেন না। এতারা কান্নার ঘরে বলে মেহমান আছে সুন্দর সুন্দর দিয়া দেন, বাজিরে আর মাইয়া আছে, লুত আসলে সার মাইয়া করে বিয়া করিয়ে লাগে, যা কিতা করি তো আর মেহমানের ঘরে সম্মান কর। মেহমানের আইডি কার্ড বার করে দিছে, ওখানে ডরানকা আটা তো হিডা শুধু জীবন লই দৌড়ান, আজ যে ফজরে কারবার খেলা আলাই সুবহানাল্লাহ কয় না রে। এই যে আমরা ডিএসবির লোক সুরুদ্দচ্ছি মানুষের, এই যে আমরা জাত শরীফ পেছে শরীফ হইতো আড়ে এত ঘটনা এটা খেলাইম, আমরা চিন্তা করি না নে অপেক্ষা করেন। ওই দেখেন হাদিসটা সান, আল্লাহু আকবার, কানা মিন শিদ্দাতি কুওয়াতিহি ইন্নাহু রাফা মাদায়না কওমে লুতিন। এ জিবরিল আমিন এ লূত আলাইহিস সালামের দেশ মাদায়েনে রে, কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলেক কেরান 600 ডানা ওনার কেরান, এই যে ফ্লাইওভার করছে কেরান ফাঁকা একখান ভরে দিছে, কের 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 করে ভরে দিয়ে পুরা দেশ ডাইরেক্ট উপরের দিকে লই গেছে। কুন্না সাবান বেমান ফিহা মিনাল উমামি ওয়া কানু কারিবা মিন 400 আলফিন, প্রায় এই 4 লাখ, কেউ কেউ বলেন 4 কোটি লোক ছিল ওই দেশে, 7টা প্রদেশ লইয়া 4 কোটি লোক। ওয়ামা মাহুম মিনাদ দাওয়াবে ওয়াল হায়ওয়ানাতে, আর তাদের সাথে ছিল
হাইওয়ান চতুষ্পদ জন্তু আলি তিলকাল মুদুন শহর বন্দর প্লেনি ফ্লাইওভার ব্রিজ রোড টোড মিনাল আরাদি ওয়াল মুতামিলাতে নাঙ্গল জুমাল যা আছে ওয়াল ইমারাতে ওয়া গায়রু যালিক যা আছে একটা রাষ্ট্র হুরা রাষ্ট্র লেজি বিলামিন উড়ালাইছে রাফা যালিকা কুল্লু আলা তারফি জানাহি হাত্তা বালাগা বিহি নানানা সামায়ে প্রথম আসমানের কাছে লই গেছে গা হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কালাবে প্রথম আসমানের ফেরেশতারা কুত্তার ডাকনে ফেরেশতারা গিরিগে কিউ ইয়েনো কুত্তা আইছে কতু আগমন না আগলার কুত্তা দি তারপরে ওয়াসিয়াদি কাতিম সিয়াহাদি কাতিব ওমা আনোরা জানো রাখো মূর্খা ডাক দে কুকুরুত ফেরেশতারা গিয়ে বলা বলি করে তারপরে লিটন বেরি ফোন দিয়ে কিউ ভাই এর ঘটনা কিতা কুত্তার ডাক এ তারপরে এই আটে চলিয়েছে পশু পাখির ডাক আসমান যেন কার বাসা তা ব্যাকে কি বুঝলাম না তো এবার কয় ইসরাবিলা জিবির আমিনের ফোন দাও অন্য নম্বর 997 দিন নাম দিয়েছে অ্যাম্বুলেন্সে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আসিবেলা আপনি কনাই কথা কইছে আর কান্দের মধ্যে মাদায়ের নগরী কম আম্মা এটা কিতা আরা মনে করছি আপনি কম দেশও আছেন কয় না এটা পৃথিবী লই এনেছি ইয়ানে তারপরে কিনলে কয়গনে হোলা হোলা কাম করতে দে অন ফাজালা আলিয়াহা সাফিলাহা আল্লাহ কইছে এনে পুরাটা দেশটা উড়াই উপর অংশরে নিচের অংশরে উপরে দিয়ে ডাইরেক্ট এডেন সাগর মৃত সাগরে আল্লাহ তা করে শেষ করে দিছে ঠিক ঠিক কিনা এই মহাগ্রন্থ আল কোরআন এই এত হাজার বছর কথা ইয়া নাঙ্গুর কিল্লে হুনার মা বাপে যে কহুত সাইড গেছে তোর বাইরে এই জেন্টার সাড়া ভাঙছিনি গোলামের তোড়ি যা সাইড গেছা তোর আব্বা মহিফল তুই আয় দানা শরৎ করবো রে ওই হাতের আঁকছে তোরও আঁকবো তো আল্লাহ এই কথাগুলো বলার কারণটা কি এই জামানাতেও যদি হোলা যদি কামিটা করে পুরা পৃথিবী আল্লাহ উল্টা লাগব যে অংশ করবো ভূমিকম্প দি খাসফুন মাসকুন আল্লাহ নবী বলছে আমার উম্মতের খাস মাস্কের শাস্তি আল্লাহ দিব নাউজুবিল্লাহ কন তোমরা মোবাইল বিয়া করি বই রইছ মোবাইলেতে নেগেট ফিল্ম ইগেন্স আরে ঘটনাতে শুরু করে দিছ আয় হায় আল্লাহ জেন্ডার বানাইছে এসব দুইটা কয়টা আল্লাযী খালাকায যাকারা ওয়াল উনসা যিনি পুরুষ মহিলা বানাইছে আল্লাহু আকবার ইসলামের দৃষ্টিতে জেন্ডার দুইটা কয়টা আরো একটা জেন্ডার আমরা দেখি মহিফাল বাস স্ট্যান্ড স্টার লাইন কাউন্টারে ঠিক রে এদের নাম 3 দিন হরে জবাব দেয় এদের নাম হিজলা হওয়ার দোষের কিছু না তারা যদি নামাজ পড়ে ঈমান আনে তারা জান্নাতে যাইব হিজলা কেন হয় এই ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা কয় তুই তো সহবাস করছিলি দোয়া করছ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা সহবাসের দোয়া না হলে তোর হোর বাড়িতে ইবলিসরা ফর্দা দিয়ে লাগবে টিস্যুর লাইনি দিয়ে সহবাসে হেত অংশগ্রহণ করব দলে দলে যোগদান করব এ আল্লাহ বীর্য যথাস্থানে ঠিকভাবে যাইতো না পূর্ণাঙ্গ মানুষ হইতো না আল্লাহ হিজলা কথা ঠিক কিনা তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে নাই যদি সে মহিলার বেশ ধরে চলতে চায় তাহলে সে নারী ওইভাবে তার গোসল হবে তার ফরায়েজ বন্টন হবে সম্পদ বন্টন হবে জানাজা হবে আর যদি পুরুষের বেশ ধরে চলতে চায় তাহলে সে পুরুষের কাতারে যাইব আর শুরু হয়ে গেছে গো ট্রান্সজেন্ডার এডি ইহুদিরা করে আয় হায় আঙ্গরে জাহান্নামে নিবেল্লায় কথা ঠিক কিনা নবীজিকে ভালোবাসেন তিনি আমাদের জীবনের জীবন কথা ঠিক কিনা সংক্ষেপ বলছি তাহলে লূত আলাইহিস সালামের ওই হাত্তর মেলায় মারছে উল্টা লাইছে জমিন এই কাম যারা করব ওই শেষাইয়ান ঠিক হালাকু কওমে হুদ আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে কি শাস্তি দিছে সয়কা গগন বিদারে চিৎকার ঠাড়া মারলে দেখছেন নি কলজাটা কাঁপিয়ে উঠে দেয় আয় হায় 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 আর রিহুল আকিব খারাপ বাতাসের লগে ব্যক্তির উড়াই লই গেছে মরে গেছে রিহুন সরসরুন আতিয়াতুন রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত এমন একদিন আইছে হঠাৎ দুর্ভাগ্য দিন বাতাসায় তা করে মারিয়ে লেছে তারপরে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন তারপরে রিহুন ফি আযাবুন আলিম আসসাইহা আল কারিয়া গগন বিদারে চিৎকার তাইলে ধরেন তুফান আর চিৎকার সহজ কথা ওনাদেরকে মারছে এরপরে আসেন মজার কথা আজকে পাইবেন আমি বলে যাব আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক ছাড়বো না হালাকু কওমি সামুদ
সামুদ জাতিরে কেন মারছে? ওই আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানার কারণে। কিভাবে শাস্তি দিছে? সয়েকাতুল আজাবেল হুন, তাও চিৎকার দি, আসমান থেকে ঠাডা মারি, শব্দ বোমা মারি, সাউন্ড গ্রেনেড দিয়ে মারিয়ে লেছে। আল করিয়া, তাও গগন বিদারের ঠক ঠক শব্দ। তগিয়া, বন্যা। দামদামা ওয়া সাউইয়া আর সইহা আর রাজফা আল জাসু ফিদ্দার, এমন চিৎকার দিছে বেগুন ঘরের মধ্যে উড়ি উঠতেছে। এত বড় চিৎকার। এই বিশ্বযুদ্ধ এরকম চিৎকার হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড গ্রেনেড এমন ভাবে মারতে পারে, হয়তো মানুষ সব মারাও যেতে পারে, বা আসমান থেকে চিৎকার আল্লাহ দিতে পারে। কথা ঠিক কিনা? আসেন, তারপরে হালাকু কওমে শোয়েব, শোয়েব আলাইহিস সালামের জাতিরে আল্লাহ কিভাবে মারছে। আর রাজিফা, ভূমিকম্প দিছে। আর জাসুম ফিদ দিয়ার, ভূমিকম্প দিবে টিনের তুরস্কের লাইনি ঘুমাতাইল্লা মারি ফেনি মহিফাল সাপ দিয়ে রেখছে। কি করে রেখছে? ঘরে সাপ দিয়ে রেখলে তো সুবিধা আছে, উদ্ধারকারীরা যাই দেখবো দানের লুঙ্গি নাই। ভোরবেলা মারলে তো সুবিধা, লুঙ্গি কনায় থাকে ঠিক তো নাই তোর। এই জন্য প্রায় আজাবগুলা ভোরবেলা আসছে, আল্লাহ ভোরবেলা দিছে। আর সইহা জাসুম ফিদ্দার ইয়মুজুল্লাহ, আর ছায়াদি মারছে তা করে। প্রচন্ড গরম, 10-12 দিন গরমে কলজা ছাতি হাড়ি যায়। এবার রাহাত আলাইহিস সালাম এবার আসমানে মেঘ ধরছে, কি সুন্দর মেঘ, তারপর রাখা লোকগা গেছে, যাইছে দিয়ে ছায়ার মধ্যে খাড়াছে, এসির হাওয়া, কলজা ঠান্ডা হয়। ওমা গোমা বেকেরে কইছে 5 গাচ্ছে রে, আয় বেড়া, গরমে তো এসি কাম করে না, ওই এনো ছায়া, দারুণ ছায়া। এই এনো গেছে, আর রাহাত আলাইহিস সালাম ঠাস সব কলজা ফাড়ি মরে গেছে। সে আল্লাহ আসেনি? আসেনি? এই শোয়েব আলাইহিস সালামের উম্মতে একটা গুনাহ করতো, রোডে তো চাঁদা খাইতো, রোডের মধ্যে ফল দোয়ান দিত, ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা উড়াইতো। আল্লাহ দানিয়র সরকারে করছে 4 লেন, বুঝতি হাতে 200 টাকা দিয়ে দি, চাঁদা দিয়ে দি, এই হাতে চলে। এ চাঁদা খাইলে, যে কোনো সেক্টর থেকে চাঁদা খাইলে এই হুদ আলাইহিস সালাম, এই শোয়েব আলাইহিস সালামের শাস্তি। ওই সুদ্দুন আন সাবিলিল্লাহ আয়াতে তাফসীরটাতে চাইয়ের আয়ার হুরাটা কইনো, কইলে আরে মারিয়ে লইবেন, আয় আগে আজ জীবন বাঁচায় দায়ী। তারপরে আযাবুল্লাহে কাওমা ইব্রাহিম, আযাবাল্লাহু কাওমা ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে আলাইছিল, তখন নমরুদ সূরারে তার কওমের কি শাস্তি দিছে। যা ফিল বিদায়াতি ওয়া নিহায়াতি ইবনে কাসির বাদা যিকরি কিসসাতি ইব্রাহিম ওয়া খুরুজিহি মিনান নার ওয়া মুনাজারাতি মান নমরুদ। নমরুদের লগে মার্কেটিং এর পর ওনারা আল্লাহ মুক্ত করছে। তো এরপরে বায়াসাল্লাহু ইলা যালিকাল মালিকুল জব্বার মালাকান ইয়ামুরুহু বিল ঈমান। এই নমরুদের কাছে একদিন ফেরেশতা আইছে, কয় সাহেব ঈমান আনেনো? ফাবা আলাইহি, কার না ঈমান টিমান এটি আর দরকার নাই। সুম্মা দাআহু সানিয়াতা সালাসাতা, এভাবে একবার, দুইবার, তিনবার কইছে, হেতে ক না আর দ্বারা এডি হইতো না। তারপরে এবার ফেরেশতা কয়, ইজমা জমুকা, তোমার যত সৈন্য সামন্ত আছে, শক্তি আছে, সব করো। ও আজমাও জময়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সব শক্তি একসাথ করতেছি। ফাজামান নমরুদ জাইশাহ, নমরুদ সুরাতা সৈন্যদেরকে একসাথ করছে। ওয়াক্তা তুলুই শামসে, সুবে সাদেকের সময়, সূর্য উদয়ের সময়। ওয়ারসালাল্লাহু আলাইহিম যুবাবাম মিনাল বাউদে বিহাইসু লাম ইয়ারাউ আইনাশ শামসে। হায় হায়, আল্লাহ জাল্লা শাআনু তাআলা মশা ফাড়াইছে। তারা সূর্য এই মশাগুলোরে এভাবে আলো এখনো তাদের গাত পড়ে না। ওয়াসাল্লাতাহুল্লাহু আলাইহিম ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম ওয়া তারাকাতুহুম ইজামান বাদিয়াতাত ওয়া দাখালাত ওয়াহিদাতুন মিনহা ফি মানখারিল মালিকে। এরপরে এই মশাগুলা তাদের রক্ত মাংস খাইয়ে লেছে, আড্ডি খাড়ায় রয়েছে। কি খাড়ায় রয়েছে? দুনিয়ার মশা তো বর্তমানে আঙ্গ শুধু রক্ত খায়, হেডা গোস্ত খাইছে, রক্ত খাইছে, শুধু আড্ডিটা রয়েছে। তারপরে অজ্ঞা মশা এ বাদশার নাকের ভেতরে ঢুকছে। পামাকাসাত ফি মানখারিল মালিকে আরবামিয়াতে সানাতান। এই
তারপরে এই মশা বাদশাহ নমরুদের হেতের নাকে 400 বছর পর্যন্ত ছিল। আযাবাহুল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে ফি হাযিল মুদ্দাতি হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। হেতেরে আল্লাহ 400 বছর মশাইদার কামড় খাওয়াইছে। দেখছেন নি, এই হাদিসে পাইলাম 400 বছর কামড়াইছে। আর কাঠের বাটম আছে না বাগলা, এই বাগলা দিয়ে দিয়ে হেতেরে হযরত নমরুদ ভাই সাহেবের মাথার মধ্যে ইড়েছে, কতক্ষণ জুতা দিয়ে ইড়া, কতক্ষণ বাগলা দিয়ে ইড়া, হাতের শাস্তি গিললে আল্লাহর নবীর অগ্নিকুণ্ডে ফালাইছে দে, ট্রাইব্যুনাল বসাইছে দে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে, তাম পৃথিবীতে যে কোনো রাজা বাদশাহ যে কোনো প্রশাসক কষ্ট দিলে এতের মশার কামড় দিব, ডেঙ্গু আইব, তারপরে এতের মাথা ব্যথা করবে, মাথাতে খালি এতের এইভাবে ফিডাইব। কথা ঠিক কিনা? আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। আগের যুগের আমাদের পূর্ববর্তী যুগের লোকগুলারে আল্লাহ কি কি শাস্তিটা দিয়েছেন দেখেন। আল গারকু ওয়া তুফান, এখানে আবার ভিন্ন আকৃতিতে বলছি। তাগরে তুফান দিছে, বন্যা দিছে। হে আল্লাহ আসেনি? নূহ আলাইহিস সালামের উম্মতরা মূর্তি পূজা করার কারণে আর ওয়াজ না শোনার কারণে, ওয়াজের চাঁদা না দেওয়ার কারণে এগুনের তুফান দিছে, আর এগুনের বন্যা দিছে। তারপরে 2 নম্বর হইলো আর রিহ, প্রত্যেকটা 10টার মতো আয়াতে কারিমে আছে, বলতাম না আমনগর ধৈর্য কুলাইতো না। আর দিছে বাতাস, টর্নেডো, আইলা, সিডর, এটি আসেনি? অন আসেনি? কয়েকদিন পরে সিগন্যাল, কয়েকদিন পরে সিগন্যাল, একদিন ঠিকই সিগন্যাল তোরে সাইজ করিয়ে লাইব। তারপরে আছে সইহা, চিৎকার, আল হাসিবুল হিজারাত, উপর থেকে হাতর মারবো, হাতর, পাহাড় 10 পাল, খাসফুন, পাহাড় 10। তারপরে কি 5 নম্বরে পাহাড় 10। এরপরে আছেন 6 নম্বরে দিব আল জু ওয়াল আতসু ওয়া দাইকুল আরজাক, আর খিদা, পিপাসা, পানি সংকট, রিজিক সংকট। এই ইউক্রেনের যুদ্ধটাই রিজিক আঙ্গুশাস হয়ে গেছে। এটি তো জমান্য রিজিক খাইতে আস সারা পৃথিবীর মানুষ, মূলত তোগো রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। আর কথা বুঝবি আরো 3-4 মাস পরে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হচ্ছে হল্যান্ডের এই উর্বর শক্তির জমিন লই এতে করছে কিতা, আরে ওই হিটলারে, আমার হজরত হিটলার বাইসাবে কিনলে যুদ্ধ লাগছে ইউক্রেন এই হল্যান্ডের জমিন লই। এই হল্যান্ড আর ইউক্রেন এক লগে, একই জমিন, উর্বর শক্তি। তাম পৃথিবীর রিজিক গুলা ইউক্রেন থেকে আসে। আজকে 2-2.5 বছর যুদ্ধ চলে, 2 বছর আজ যা প্রায় 2 মাস। হ্যাঁ, 2 বছর 2 মাস যুদ্ধ থামছে নি? হ্যাঁ, এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে, থামাথামি নাই। দেওন আমি মারণ আমেরিকার সৈন্য গাটি গাই বেল্লাই আঙ্গুকুল জন্মে ডেকা চালাই বেল্লাই আইতে আছে। আমেরিকা এমন কোন দেশ নাই যে দেশের রক্ত তারা জড়ায় না, ওরে কথা কয় না। এটা কারণটা কি? এটাও বলবো, হাদিস থেকে আসেন। এরপরে মিডল ইস্টে লাগাই দিছে অশান্তি, আর বাইগরে মারি হালাইছে হুতি, হামাস, হেজবুল্লাহ, ফিলিস্তিন নাই আর তামা করে এলেছে মারি, ঠিক না? কিচ্ছু নাই, এটি তো করে নিউজে দেয়া ঠেটে ঠেটে ঠেস, হুদা কিচ্ছু নাই। এগুলো অন্য দেশের সৈন্যরা, ইরানের সৈন্যরা মারতে আছে। আসলে যুদ্ধ অন্য দেশেরা করে, আঙ্গ মরণ। তো জু আজ পানি সংকট, তাম পৃথিবীতে খানার পানি মাত্র 1% আছে। শুধু ফানি লই ওয়াজ করলে যাইবে, আজকের রাতটা শেষ হই। কয়েকশো আয়াত দিয়ে আল্লাহ ফানির কথা কইছে। তুই তো ফানি কাজে লাগাস না, বৃষ্টির ফানি কিছু ধরবি, ছাদের উপরে ফানিটা কিছু কাজে লাগাইবি, তাইলে ভূগর্ভস্তরের ফানিটা একটু আপগ্রেড হইব, ব্যাকআপ করব রে বিজ্ঞান। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تظهر الفحش إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা তামিরুল উম্মাহ ইসলামী আলিম মাদ্রাসা তেমোহনী পাঁচগাছিয়া ফেনী 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর দিক দিগন্ত থেকে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা অনুষ্ঠান আমার লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। আমি মন থেকে দোয়া করব আপনারা আমার লেকচার আশা করি শুনবেন। এমন একটা বিষয় আমি কথা বলবো, এই বিষয় নিয়ে ইতিপূর্বে আর আমি কোনোদিন কথা বলি নাই। আপনারা যদি শুনতে চান পুরো লেকচার আমি দেব। এরপরে সেন্ট ভ্যালেন্টাইন ডে নিয়ে কথা বলবো, আরও দুই একটা গান শোনাই আপনাদেরকে খুশি করে বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ। শুনবেন তো? আলোচনাটা খুব সুন্দর একটা আলোচনা। আমি অনেক কষ্ট করে ইন্টারনেট থেকে কয়েক মাস গবেষণা করে 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 জিনিসটা আমি বন্দি করেছি আমার খুতবাতে। আল্লাহ আপনি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। বিষয়টা হচ্ছে হালাকুল আকওয়াম, দ্য ডিস্ট্রয় অফ নেশনস। মানে আমাদের আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল, লক্ষ লক্ষ পয়গাম্বরের উম্মত, জাত, বিভিন্ন জাত, তারা কেন ধ্বংস হয়েছেন এটার উপর আমি একটা গবেষণা করলাম। তারা কি অন্যায় করছে আর কি কি ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিছে, আমাদের জন্য কি শাস্তি অপেক্ষমান, আর এই শাস্তিটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এটা বুঝার মতো কথা। আমার শরীরও খুবই খারাপ, প্রচণ্ড জ্বর, বসার মতো বল নাই, তবু আমি কোরআনের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাকে বসতেই হবে, বলতেই হবে। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন, শুনবেন। একটা লাভ আছে, হুজুর হেরাম হচ্ছে, আঙ্গুকি লাভ। আপনারা এটা শুনলে আপনাদের কলবে আল্লাহ হেদায়েতের নূর দিবে, ভয় দিবে, এর দ্বারা আপনি নিজেকে সেভ করতে পারবেন। পড়ে আমিন। আমি একটা টেকনিক বলি, আমি এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার ছাড়া আমার গাড়িতে নিয়োগ দিই না। কারণ কি, গাড়ি তো সবাই চালাতে পারে,
যে কোনো এক্সপিরিয়েন্স নাই সেগুনে 4,000 6,000 7,000 বেতন যা দিবি না, এতে তোর গাড়ি এটা নতুন এটা ভাঙি হইলো হেডে বাতে হইলো থাকবো, তুই শেষ। হ্যাঁ ঠিক, হ্যাঁ নতুন গাড়ি শেষ। এটা শুধু আঙ্গো গাড়ি যারগো আছে, আঙ্গো সিটিং এর আমরা জানি। এই জন্য মালিকেরা অনেক সময় বোঝে না, এই হাস দিয়ে ড্রাইভারের বেতন দিবেন ঠাঁসাই। তাইলে একটা 40 বছর 45 বছরের ড্রাইভার রাখলে হাতে কয়েক হাজার অ্যাক্সিডেন্ট দেখছে, ওই অ্যাক্সিডেন্টগুলো কেমনে ওভারকাম করা যায় হাতের ভিতরে অটোমেটিক্যালি জ্ঞানটা চলে আইছে। আলহামদুলিল্লাহ কয় না?